মাত্র 40 সেকেন্ড। এর মাঝে যেন সবকিছু ওলটপালট হয়ে গেল। একের পর এক দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। মুহূর্তের মধ্যে ধসে পড়ে অসংখ্য ভবন, বিদ্যুৎহীন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। ভয়ে এবং আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। এ যেন প্রকৃতির এমন এক রূঢ় বাস্তবতা যার কাছে মানুষ নিতান্তই অসহায়। ভেনেজুয়েলায় স্থানীয় সময় বুধবার 1 মিনিটেরও কম ব্যবধানে আঘাত হানে দুটি শক্তিশালী ভূমিকম্প। প্রথমটির মাত্রা ছিল 7.2, এর মাত্র 40 সেকেন্ড পর আরও শক্তিশালী 7.5 মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে দ্বিতীয় ভূমিকম্পটি ছিল অত্যন্ত বিধ্বংসী এবং এর প্রভাব দেশজুড়ে ছড়িয়ে পড়ে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর উপকূলীয় অঞ্চলগুলোর কয়েকটি রাজ্য। এর মধ্যে রয়েছে লা গুয়াইরা, আরাগুয়া, কারাবোবো এবং ফালকোন। রাজধানী কারাকাসেও বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও ভবনের অংশ ধসে পড়েছে, আবার অনেক স্থাপনা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভূমিকম্পের পরপরই শুরু হয় একের পর এক আফটার শক। এখন পর্যন্ত 20টিরও বেশি আফটার শক অনুভূত হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় ভবন থেকে ছুটে বের হয়ে রাস্তায় আশ্রয় নিচ্ছেন আতঙ্কগ্রস্ত মানুষেরা। ভূমিকম্পের কারণে রাজধানী কারাকাস সহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় গুরুত্বপূর্ণ অবকাঠামো। পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। একই সাথে উচ্চ পর্যায়ের একটি বিশেষ টাস্ক ফোর্সও গঠন করা হয়। উদ্ধার কাজে সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনী এবং জরুরি সেবাকর্মীদের মোতায়েন করা হয়। বিশেষজ্ঞরা বলছেন ভেনেজুয়েলার অনেক ভবনই আধুনিক ভূমিকম্প সহনশীল প্রযুক্তিতে নির্মিত নয়, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। USGS ইতিমধ্যে সতর্ক করে জানিয়েছে এই দুর্যোগে প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এ ঘটনার পর আন্তর্জাতিক সম্প্রদায়ও অত্যন্ত দ্রুততার সাথে মানবিক ও উদ্ধার সহায়তার হাত বাড়িয়ে দেয়। লাতিন আমেরিকার প্রতিবেশী অনেক দেশ তাৎক্ষণিকভাবে উদ্ধারকারী দল এবং জরুরি ত্রাণ পাঠানোর ঘোষণা দেয়। এমনকি যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, চীন, ভারতের মতো দেশগুলোও সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছে। প্রকৃতির এই ভয়ঙ্কর আঘাতে শোক আর উদ্বেগে ডুবে আছে ভেনেজুয়েলা। উদ্ধার অভিযান এখনও চলছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে। আর তাই নিহত ও ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইমন আলী, নিউজ 24।